তাহলে আর ওর পিছন ধরে থাকতে হবে না আমাদের। সে বড় কাজ তো হবে, ও পয়সা নিশ্চয়ই পুছিয়ে নেবে আগে। মানে একটা ফোন নম্বর নিলে যে এরকম আমরা তো বাসধানীতে থাকি, তোমরা কি আসতে পারবে পাম্প ঠিক করার যদি খারাপ হয়ে যায়, কেন এখন একটা নম্বর নিয়ে আমাদের রাখতে হবে। ওই জানে সব কিছু এখানকারে। ওই যদি এখন 200-400 টাকা বেশি নেয়, কিছু করার নেই। এই বেশি করার, হ্যাঁ এটা, হ্যাঁ ওটা সমস্যায় আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম যে ওই 700 টাকা দিয়েছে, এখন কত টাকা লেবার চার্জ, আসল দামটা কত মেশিনের পাম্পের, সেই সব একটা বিল দেবে, আসল বিলও দেবে, আর জেরক্স করে সবারই হাতে দেবে একটা করে, তবে ওই পয়সাটা দেওয়া হবে। ওই জেনে নিই। হ্যাঁ পড়েছে। হ্যাঁ বাবা, মানে 2-2 4,000 মানে 7টা ঘরে 4 করে 19,137, বাবা। তারপর আবার 2টো দিন সময়, কি নাজের হাল হতে হলো 2টো দিন। সেটাই হলো কথা, দাম এত 10,000, আর এদিকে এত চার্জ, মানে ওর বিল, মানে মিস্ত্রির চার্জ। হ্যাঁ তারপর আবার 2টো দিন তো সময় দিল। আর কি মিস্ত্রি যে কিছু ধরতে পারছে না, কিছু না। মেশিনটা ওই জন্য মাটির তলায় রয়েছে, মেশিনটা মাটির সাথে জলের সাথে মিশে আছে, লেগে আছে, সেইটা টাইট হয়ে গেছে। যেরকম একটা ওখানে একটা এরকম বোতল দেওয়া আছে, এর মধ্যে পাইপ এটা মেশিনটা, এটা বড় না, এই জিনিসটা আরো বড় হবে, বড় হতে হবে, বড় হতে হবে, মুখটার সাথে মাপে মাপে। পয়সা যা হবে ওতে যে খুচরো যে পয়সাটা, সেটা মেকআপ হয়ে যাবে, খুচরো যেটা। তোমার থেকে চার্জ করেছে 2,737, এটা ঠিক কথা, কিন্তু প্রশ্নটা হচ্ছে ও তো হওয়ার কথা না। একটা মোটরের দাম কত? 10,000, তাহলে আর 10,000 টাকা মজুরি। তবে সেটাই হলো কথা, 10,000 টাকা মোটরটার দাম আর 10,000 টাকা মিস্ত্রির চার্জ, বাবা। হ্যাঁ কম দোকানে সাধারণত এখন কম্পিউটারই বিল দেয়, বড় বড় দোকানে হাতে বিল দেবেও না, দেবে কম্পিউটারের বিল। মনে থাকে না, যাই
যে ওই জেলোলিং আনবো, ওই জেলোলিং ওই রামকৃষ্ণ থেকে মনে থাকে না, এখন ঘুমের চোখ। পায়খানা পেলো বলে উঠলাম, না শোবো না, যাই বাজার চলে। আর ইয়ে স্পটটা এতে আছে, ওই 50 টাকা নেবে, আগের বার নিয়েছিল, এবার আবার কত নেয় ভগবান জানে। যেই বাসন টাসন মেজে গেছি ওই ঘরে, দেখছি যে রাখা ওই দুটো গ্লাস ওই বেসিনে যে ভিজিয়ে রেখেছিলাম সেই দুটো, হ্যাঁ আবার রেখে দিলাম, আর সাবান মাজনে হাত দিলাম না, আর হাতা দুটো ভিজিয়ে রেখেছিলাম, তাহলে সবই মেজে মুজেই গেছি। দুটো হাঁড়ি, থালা 3টে, সকালের দিকে না কখন বেশ এত গুরুম গুরুম করছে, একবার হলাম উঠে এগুলিকে চাদরগুলিকে সব করি, এত গুরুম গুরুম করছে। কিন্তু ঘুমের কালকে তো সেই 1:30-2টোয় ঘুমালাম, ঘুম আসছিল না, কতক্ষণ গা চুলকালাম, ওই যে বাড়ি জলে স্নান করেছি, কবে জল পরিষ্কার আসবে ভগবান জানে। দুদিন ধরে কষ্টও পেলাম। বিছানাগুলি সব রোদ্দুরে দিলাম। আর যখনই বাইরে বেরোবি পা টিপে টিপে বেরোবি, ওই মাটিগুলি আছে তো, আর বৃষ্টির জলগুলি পড়েছে, স্লিপ হয়ে যাচ্ছে। আমি ওই দুয়ারের ধারে স্লিপটা পাইনি, যেই ঢুকেছি মিটার ঘরের ওখানে জুতোটা এমনি আজকে আবার নিচু চটিটা পরে গেছি, নিচুটা স্লিপ হয়ে গেল, কেন একে মাটিগুলি গেছে।
ভাগ্য করিনি। হ্যাঁ 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 হ্যাঁ। বৃষ্টি হয়েছে তো অনেকটা ধুয়ে গেছে, কিন্তু কাদাগুলি খানিকটা খানিকটা জায়গায় রয়ে গেছে। ওই কাদার মধ্যে ভুলেও পা দিবি না কাদাটায়। এ ভাই এত কি আনিস না তো কথা, দেববাজার ভবানীপুর নেই তো ওখানে, ওখানে গল্প আর লাভ নেই করে। হ্যাঁ, কোনো জায়গায় মানুষ ভালো না, নিজেকে এভাবে চলতে হবে, আর কথা নেই। হ্যাঁ, মানুষ সবাই ভালো সবাই খারাপ, কিন্তু নিজেকে সমঝে চলতে হবে। না বেশি মানুষের সাথে কথা বলবো, না বেশি শেয়ার করব, যতটুকু হ্যাঁ না কথা বলার ততটুকুই বলবো। না, যে যতটুকু হিসাব চাইবে চাইবে তাকে ততটুকুই কথা বলে করবে। হয়ে গেল 300 টাকা খরচ হয়ে গেল। হ্যাঁ, 90 টাকার মাছ, দুধ পাউরুটি মিলিয়ে হলো তোর 100, এইটা 40 নিল বুঝি। হ্যাঁ, এটা 20, ওটা 20। বাজার করে পয়সা আমি ব্যাগে এইখানে আলাদা রাখি, তাহলে আমি এখানে আমার ব্যাগে তো পয়সা থাকে, খুঁজলো কে দিল না দিল আমি বুঝতে পারবো। পয়সাটা 5 টাকার কাছে লঙ্কা নিয়ে আসি। ওই লেডিসটা বসে যে অল্প বয়সের মেয়েটা, হচ্ছে 20 টাকা। ছোট দিলে হয় কি তাড়াতাড়ি ওগুলো নষ্ট হয়ে যায়। মাছের এই 20 টাকা, মাছের 20 টাকা আর দিয়েছে 7 টাকা 10 টাকা দিলাম। 500 হাজার আমাকে 500 নিয়েছিল, আর এমনি কাজের বাসা না কাজের না, কোনগুলোকে দেওয়ার জন্য মেনটেন্যান্সে যেটা খরচাটা 730 টাকা দিয়েছে, বাকিটা ওই 20% আমি মিলিয়ে দেবো। মানে কম ছাড়া 5 মাস 734 থেকে আমি 10 টাকা কেটে দেবো, 724 টাকা দেবো। 10 টাকা ওই লাইটেরটা কেটে দেবো। আরে পাউরুটি দিয়ে কি দিয়ে খাবি? পাউরুটি আছে তো, পাউরুটি আছে, কি দিয়ে খাবো? জানা নিয়ে না, যেমন মেশিনের উপরে নিয়ে করছিল বলে। মাখনটাও নিয়ে আসিস, মাখন দিয়ে কি সেটে দেবো পাউরুটিটা? ওই প্লাস্টিকে রেখেছি একটা মুড়ে। হ্যাঁ, এই জন্য তো আমি এখন সব কথা খাই না গো, খেলে হজম হয় না, খাই না। ও আর কুমড়োর ডোগা 20 টাকা, কুমড়োর ডোগাটা ভালো, কুমড়োর ডোগা
বলো আমি খারাপ সত্যি সাইড চেঞ্জের ব্যাপারগুলো মাইন্ড চেঞ্জের একটু লজিকটা চেঞ্জ করে সাইড চেঞ্জ করতে কেন কালকে তো নিলাম এক পাউন্ড হয়েছে পাউরুটি আমার রুটি ছিল আটা রুটি বাসি নিতে ছিল গেলে বাসি দিতে হবে না আমি বাবা নিয়ে এসেছিলাম আমি তো আর রোজ দিন যাই না সকালে তোকে আবার বলতে হয় আমাকে মানে আমাকে আর ওই একটা রোজ সকালে যখন যাস তখন একটু নিয়েও আসতে হয় মেশিন আমি যখন তখন নিয়ে আসবো এই জন্য আমি এনে রেখেছি তারা বললাম গুড়িয়া যদি খায় ওই ভেবে যাই মুখটা ধুয়ে নিই আমাকে তো নিয়ে আসতে মুখটা ধুয়ে নিই পাউরুটিটা সেঁকে নিই দেখি চাদরটা বারান্দায় রেখে এসেছি সব একটু রোদ্দুরে দিয়েছি সব বালি 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 লাগছে ওই কাঁচার এতে হ্যালো বন্ধুরা কে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই 1:30টায় উঠে চলে গেছি বাজারে মাছ পাই না বলে ওই জন্য মাছ নিয়ে আসলাম 600 ওই ভোলা ভেটকি আর হলো আমার জন্য পোনা ছোট পোনা চারা পোনা আর বাটা আমি আবার ওই মাছ খেতে পারি না যাই হোক ওই সব এনে কাটিয়ে এনেছি 10 টাকা দিয়ে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি চা বসালাম চা করা হলো আর দুধ জাল দেওয়া হলো এবার চাটা খেয়ে নিই খেয়ে আজকে তাড়াতাড়ি ভাবছি রান্নাটা সারবো কেন কালকে আমাদের নন্টেবাবু আসল সকালে যায় তো পরীক্ষা দিতে ঘুম এসে যায় ওকে ঘুম এসে যায় রান্নাটা তাড়াতাড়ি করলে ও হয়ে যায় ঘুমোতে পারে কেন আবার আন্টি আসে পড়াতে এই হলো ব্যাপার আজকে ভাবছি যে ঘরটা ঝাড় না দিয়েই রান্নাটা আগে বসিয়ে দিই চালটা বার করে দিয়ে আসলাম বাপ্পাটাই তো ধোয়ে চাল ধোয়া জল আনা এই জল ছিল না দুদিন 20 লিটারের জার করে 2খানা এনেছে বুদ্ধিহীন ওখানেই রিক্সা স্ট্যান্ড একটা রিক্সা করে এসে যেতে এগুলো নিয়ে কেউ কোনো পাগলে নিয়ে আসে হাতে করে অত দূর থেকে সেই অঞ্জলি পার্কের ওখান থেকে নিয়ে এসে জল কী বলবো মানুষের বাথরুম টয়লেট এগুলো তো যেতেই হবে বাসন তো 2 দিন ধরে রেখে দিয়েছি তার বাচ্চার জন্মদিনের যে পাতাগুলি ছিল ওতে ওরা খেয়েছে কালকে শুয়েছি ঘুম আসেনি কি জানি কেন অনেকক্ষণ বাদে ঘুমিয়েছি
আসে না আমার, কিন্তু কি দরজা। এমন দরজা, তো দরজা দিতে পারছি না, খুলে যাচ্ছে দরজাটা। রাখছি বন্ধুরা, আবার পরে আসছি।